ভারতীয় দল সত্যি কি ব্যাটিং ভুলে গেছে? না মানে ভারতীয় দল টেস্ট ক্রিকেট কি খেলায় ছেড়ে দিতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের? মানে ভারতীয় দল 150 রান টপকাতে পারছে না বন্ধুরা। এ কী অবস্থা হয়েছে আমাদের ভারতীয় দলের? এখন হয়তো সবাই এমন কথাই বলবে। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের মানে 5 টেস্টের প্রথম দিনের খেলা শেষে এখন আমরা বলতেই পারি যে 150 রান করে প্রথম ইনিংসে ভারতীয় দল এই টেস্ট ম্যাচে অনেক এগিয়ে। সবাই হয়তো অবাক হয়ে যেতে পারে, কী করে এগিয়ে ভাই? বলছি দাঁড়াও। এই কন্ডিশনে রোহিত শর্মার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা টস জিতে একেবারে পারফেক্ট প্রথমে ব্যাটিং চয়েস করে, যেটা যে কোনো ক্যাপ্টেন করবে। আর সেই ব্যাটিং ডিসিশন নেওয়ার সাথে সাথেই বন্ধুরা আমাদের ব্যাটসম্যানেরা পুরোই একেবারে উল্টো খেললো। জয়সওয়াল প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে 0 করে আউট হয়ে গেল। ওদিকে কেএল রাহুল যে প্রথম ওপেনিং করছিল 26 রান করার পরে তার একটা কন্ট্রোভার্সিয়াল আউট দিয়ে দিল। বিরাট কোহলি আগা গোড়ায় 5 রানে আউট হয়ে গেল। বিরাট কোহলিকে তো এখন বন্ধুরা অলিগুলির প্লেয়াররা আউট করে দিচ্ছে। দেবদত্ত পাডিক্কাল 3 নম্বরে খেলছিল, অনেক বড় একটা সুযোগ, কিন্তু দেখে মনে হচ্ছিল সে টেস্ট ক্রিকেটে বল দেখতে পাচ্ছে না, সেও 0 করে আউট হয়ে গেল। ওদিকে ধ্রুব জুরেল 11, ওয়াশিংটন সুন্দর 4, মোটামুটি তেমন কেউ রান করতে পারেনি। আমরা যদি ঋষভ পান্তের 37 আর নীতিশ রেড্ডির 41 রান ছেড়ে দিই তাহলে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানেরা কিছুই করতে পারেনি, আর 150 রানে গটিয়ে গিয়েছে। কমেন্টেটররা বা বড় খেলোয়াড় লেজেন্ড যারা বসেছিল তারা বলছিল ভারত এখানে কি করলো, অস্ট্রেলিয়া এই কন্ডিশনে 300 করে দেবে, ভারতের আগে চলে যাবে, 200 রান লিড নিয়ে নেবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পেলাম যে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা, ওয়ার্ল্ড ফেমাস জসপ্রীত বুমরা কেমন করে তার অসাধারণ স্পেলে 4টি উইকেট নিয়ে দিন শেষে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে করে দিল বন্ধুরা। প্রথম ইনিংসে 150 রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া আজকের দিন শেষে 67 রানে 7 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, যেখানে অস্ট্রেলিয়াকে এখনও 83 রান করতে হবে। আর আমাদের ভারতীয় দলের হাতে কিন্তু এখনও 83 রানের অনেক বড় রান আছে, যেখানে আমরা বলতেই পারি যে দিন শেষে আমাদের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, ক্যাপ্টেনের 4টে উইকেট, মোহাম্মদ সিরাজের 2টো উইকেট এবং হার্ষিত রানার 1টা উইকেট। বারে বারেই যখন আমাদের ব্যাটিং ব্যর্থতা হয়, ব্যাটিং কিছু করতে না পারে, তখনই কিন্তু আমাদের বোলাররা আমাদের এসে বাঁচিয়ে দেয় বন্ধুরা। আজকে যেমন 150 রানের একটা বাজে ব্যাটিংয়ের স্কোরকে কেমন করে আমাদের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা 4টে উইকেট নিয়ে বাঁচিয়ে দিল, এক প্রকার বাঁচিয়ে দিল। আর এখান থেকে বর্তমানে প্রথম টেস্টের এই জায়গা থেকে কিন্তু বন্ধুরা আমরা বলতেই পারি যে ভাই হাতে এখনও 83 রান, এই 5 টেস্ট কিন্তু ভারতের হাতের মুঠোয় আনতে হবে। কি করে? দেখো, কালকে দ্বিতীয় দিনে কিন্তু এই যে 83 রান বাকি আছে অস্ট্রেলিয়ার, ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে আর 10 থেকে 20 রানের ব্যবধানে ওদের কাছ থেকে মানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারবে। মানে আর তো 3টে উইকেট দরকার, 7 উইকেট অলরেডি পড়ে গিয়েছে, আর মাত্র 3টে উইকেট দরকার। মিচেল স্টার্ক আর অ্যালেক্স ক্যারি খেলছে, এই 3টে উইকেট কিন্তু 10 থেকে 20 রানের ব্যবধানে, হার্ডলি 30 রান, 50 রান কিন্তু এই 83 রানেরতে আমাদেরকে এক্সট্রা লিড রাখতে হবে এই উইকেটে। আর এই উইকেটে 50 রান লিড রেখে দ্বিতীয় ইনিংসে মিনিমাম 200+ রান যদি আমাদের ব্যাটসম্যানেরা করে দিতে পারে না, মোটামুটি দ্বিতীয় ইনিংসে 250 রান এই পার্থের কন্ডিশনে নেক্সট টু ইম্পসিবল, কিন্তু বিশেষ করে এই যে আগুন ঝরানো বোলিং করছে আমাদের বোলাররা। সুতরাং বন্ধুরা কালকে দ্বিতীয় দিনে কিন্তু আমাদের অস্ট্রেলিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব, আমি তো মনে করি বন্ধুরা লাস্ট যে 3 উইকেট বাকি, এই 3 উইকেট 10 রানের ভেতরে যদি ভারতীয় বোলাররা তাদেরকে আউট করে দেয়, 60 রান বা 65 রান লিড থাকে, বা দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা অল্প 30, 40, 50 ছোটো ছোটো পার্টনারশিপ করে যদি 200-250 রান করে ফেলতে পারে, ম্যাচটা কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসবে বন্ধুরা। 150 রানে অল আউট হওয়ার পরেও এই ম্যাচ আমাদের পুরোপুরি কন্ট্রোলে আছে প্রথম দিনের খেলা শেষে। প্রথম দিনের খেলা শেষে তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। ভারতীয় দল কিন্তু প্রথম দিনে বোলিংয়ের জোরে এই ম্যাচে কিন্তু একেবারেই কবজা করে রেখেছে। এই ম্যাচটা আর ছাড়লে হবে না। দ্বিতীয় দিনেও আমাদের ভালো বোলিং করতে হবে, প্রথমে 3টে উইকেট নিতে হবে, তারপরে ব্যাটিংয়ে মিনিমাম 200 রান করতে হবে। আজকের প্রথম টেস্টের প্রথম ইনিংসের জসপ্রীত বুমরার স্পেল তোমাদের কেমন লাগলো? আর দ্বিতীয় দিনের খেলা শেষে কি ভারতীয় দল এখান থেকে অস্ট্রেলিয়াকে আর কামব্যাক করতে দেবে না? তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। দেখা হচ্ছে কালকে।